মা বিজনেরা সোনা মানিকেরা ও জানেরা মুহররম মাসে হই হই খরা তাজিয়ে তোরা একদল আছে বাবা হাই হোসেন খরা যদি আল্লাহ আল্লাহ রসুলকে পেতে চায় আগে আল্লাহ নবী বারবাচ্ছেন আল্লাহ কোরআনে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলল যদি আমাকে পেতে চাও আমার হাবিবের ইত্তেবা করো, হাবিবের মহব্বত করো। আর হাবিব বলছেন যদি আমাকে পেতে চাও আহলে বায়াতের মহব্বত করো। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আহলে বায়াত কারা? এই এক বছর বলতে সব 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 ভুলে গেছো? আহলে বায়াত বলে কাদেরকে? ইন্না ইউরিদ ইন্নামা আল্লাহ কোরআন শরীফে জানালেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও আবাবি জানেরা কোরআনে আল্লাহ পাক যাদেরকে পাক পবিত্র বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা নাপাক নয়, আহলে বায়াত পাক। আহলে বায়াতের ভিতরে আসে কেনা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হুজরা শরীফ থেকে বার হলেন। ও নবী জানেরা আল্লাহ নবী নূরের বদনের উপরে কালো রঙের একটা চাদর ছিল। দেখবেন শিয়া যারা শিয়া আছে না, শিয়া চেনেন? এইরকম কালো জামা গায়ে দেয়, এরকম ভালো লাগে দেখতে। হলো সব একসঙ্গে কালো জামা গায়ে হাই হোসেন হাই হোসেন এই বুক চামড়া। আমি ওদের জিজ্ঞাসা করেছি জানেন আমরা তোরা যে গায়ে বেলেট টেলেট মারিস এত কেটে যায় তো ব্যথা হয় না? ব্যথা হয় না? বলছে হুজুর খোদার কসম আমাদের ব্যথা হয় না। এটা কাঠ, যত পারিস কাঠ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম ফজরের নামাজ আদায় করে মাথায় পাগড়ি বাঁধলেন আর তরোয়ার জুলফিকার হাতে নিয়ে কারবালার ময়দানের দিকে চলে যাবেন। বুলসাইনা বলে আর মাতম করতে লাগলেন, কাঁদতে লাগলেন। ইমাম হুসাইন বলেছিলেন ও বুলসাইনা মাতম করো না বোন। সুবহানাল্লাহ। এই জন্য মাতম আমরা করি না। মাতম করার থেকে সব থেকে বড় হলো মিলাদ মাহফিল করা, ইমাম হুসাইন নামে খাতমে কোরআন করা, কি আশুরার রোজা রাখা, বেশি বেশি ইবাদত করা। এটাই হচ্ছে আশুরার, এতেই হক আদায় হবে। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ কালো চাদর গায়ে দিয়ে বার হলেন, কালো চাদর। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর আমার কালো চাদর গায়ে দিয়ে বার হলেন। নবী আমার ডাক দিলেন ও ফাতেমা এদিকে এসো মা। হযরত ফাতেমা চলে এলেন, আল্লাহ নবী চাদরের ভিতরে নিলেন। নবী আমার ডাকলেন ও হযরত আলী এদিকে এসো। হযরত আলীকে ডাকলেন, আল্লাহ নবী ফাতেমার পাশে তান চাদরের ভিতরে নিলেন। নবী আমার এবারে ডাকলেন ও ভাই ইমাম হাসান এদিকে আসে। হযরত ইমাম হাসান চলে এলো। নবী আমার বাম বাজু তলায় নিয়ে নিলেন। ও ছোট ভাই ইমাম হুসাইন, ইমাম হুসাইনকে আল্লাহ নবী চাদরের ভিতরে নিয়ে মাথার উপরে চাদরটা চাপা দিয়ে বললেন
এই জন্য রসুল বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলিল বাইত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বললেন হাবিবের ভালোবাসলে আমাকে পাবে, আর রসুল বললেন আমার আহলে বায়াতের ভালো যারা বাসবে তারা যারা আমি রসুল আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত কারা? আরে কিছু বলো, কথা বলো। ফাতেমা, হাসান, হুসাইন, হযরত আলী, এই হচ্ছে আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা পাক না নাপাক? ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কোরআনে এদেরকে পবিত্র বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অন্যায়কে মাথা পেতে মেনে নিতেন হুজুরকে শহীদ হতে হতো। যদি এজিদের মতো মদখোর, জেনাখোর, বেনামাজিকে হুসাইন যদি মেনে নিতেন এজিদকে খলিফা বলে, তাহলে কি হুসাইনকে শহীদ হওয়া লাগতো? আল্লাহু আকবার। ইমাম হুসাইন বলেছিলেন যে চেয়ারে আমি আবু বকরকে বসতে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রসুলে পাকের ইন্তেকালের 50 বছর পরে কারবালা 61 হিজরিতে, তার মানে খোলাফায়ে রাশিদিন ইমাম হুসাইন সব দেখেছে, দেখেনি? আবু বকরের খেলাফত দেখেননি? আবু বকর 2 বছর 3 মাস কয়েকদিন খেলাফত চালিয়েছে। আবু বকরের খেলাফতে হুসাইন দেখেছে। হযরতে ওমর 10 বছর বেশ কিছুদিন খেলাফত চালিয়েছে, সেটাও দেখেছেন। হযরতে ওমর 10 বছর, হযরতে উসমান প্রায় 11 বছর কিছুদিন, এইভাবে করে খোলাফায়ে রাশিদান সব দেখেছে। ইমাম হুসাইন বললেন না না না, এজিদের বাপ ভালো। এজিদের বাপের নাম কি? মুআবিয়া। এখন মুআবিয়া ঈমানদার না বেঈমান? এই বলো না, বলো না। আর এজিদ পাক্কা ঈমানদার না? আরে কিছু কিছু আহলে হাদিসেরা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, বলা যাবে? আপনাদের মাথায় কি বলে? আমিরে মুআবিয়ার বেটা এজিদ মদখোর, জেনাখোর। আবু বকরের খেলাফত শেষ হলো, উমর খেলাফতের আসনে বসলেন। হযরত ওমর অন্যায়ের প্রতিবাদ করলেন, উমরকে শহীদ হতে হলো। রাসূলুল্লাহর এই 4 জন বিশিষ্ট সাহাবীর ভিতরে 3 জন শাহাদাত বরণ করেছে। উমর শহীদ, উসমান শহীদ, আলী শহীদ, আবু বকর শহীদ নয়। উসমান গনির মতো ভালো মানুষকে আমি গত বছরে উসমান গনির শাহাদাতের ঘটনা বলেছিলাম, এবছর বলবো না। উসমানের মতো মানুষকে শহীদ করে দিয়েছে। উসমানের পরে খলিফাকে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর নামে কত রকমের রিপোর্ট। একদল বলছে আপনি উসমানের হত্যার বিচার করেন, আলী বলছে আরে আমাকে খেলাফতে বসতে দাও ভালো করে। দুটো দল হয়ে গেল। একদল মুআবিয়াকে খলিফা বলে, সিরিয়া দামেস্কের মুআবিয়াকে খলিফা বলে মেনে নিল, আর একদল আলীকে মেনে নিল। হযরত আলী মক্কা ছেড়ে কোথায় গেলেন? কুফায়। কুফায়। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন কুফার মানুষেরা হলো গিরগিটের সমতুল্য। আপনারা গিরগিটে চেনেন? গিরগিটের রং চেঞ্জ করে না, করে না। ঠিক যারা মুনাফিক, যারা কুফাবাসী, এরা ওই রকম রং চেঞ্জ করে। হযরত আলী হুজুর কুফায় গেলেন। কুফার মানুষেরা হুজুর 5 বছর কয়েক মাস খেলাফতে ছিলেন। আলী হুজুরকে ওরা কোন রিওয়ায়াতে এসছে নামাজি হালতে আব্দুর রহমান ইবনে মুলজিম শহীদ করেছে। কোন রিওয়ায়াতে এসছে হযরত আলী ফজরের নামাজে যাচ্ছিলেন, মসজিদে আযান হয়ে গিয়েছে, ফজরের আল্লাহ ফরজ নামাজের আযান হয়ে গেল। হযরত আলী নামাজের জন্য মসজিদের দিকে রওনা হলেন। ও
হযরত আলী হুজুরের গর্দানের উপরে তলোয়ার মেরে দেওয়া হয়েছিল। হযরত আলী ওই সময় চিল্লে বলেছিলেন, ও বেটা হাসান, এরা আমাকে শহীদ করে দেবে বাবা, এরা আমাকে এখন মেরে দেবে বাবা। তবে বাবা ইমাম হাসান, ফজরের আল্লাহর ফরজের আযান হয়ে গিয়েছে, আমি আলী জীবনের শেষ আল্লাহর ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে রেখে চলে যেতে চাই। যদি বলুন, হয়তো আলী বললেন, বেটা তুমি ইমামতি করো, আর তোমার ইমামতিতে আমি এই অসুস্থ অবস্থায় নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আহলে বায়াতের মহব্বতি আমরা দেখাই, বেনামাজি যদি আহলে বায়াতের মহব্বতি দেখায়, এটা কি মানায়? কিছু বলে না। এই এই কোথায় আছি? আল্লাহু আকবার। হ্যাঁ, তলোয়ার মেরে দিয়েছে, সেই অবস্থায় জামাতে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর হুজুরের পেটে তলোয়ার মারা হয়েছে, পেট চেপে ধরে নামাজ ছাড়েন, পিছনে আস্তে আস্তে হটে এসে পিছনের সাহাবীকে ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে ওই অবস্থায় জামাতে নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হোসাইনের ভক্ত আজকে যারা আমরা, হ্যাঁ মাশাআল্লাহ, আপনাদের এখানকার কমিটির দুর্নাম বদনাম করবো না, এরা সব আল্লাহর ওলি, এরা নামাজ কেউ কাজা করে না বলে আমার মনে হয়। কি আল্লাহ, এরা সব নামাজি। হ্যাঁ, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ইমামতিতে হযরত আলী নামাজ পড়লেন, শহীদ হলেন। ইমাম আলী পরে শহীদ কে হলেন, মানে খলিফা কে হলেন? ইমাম হাসান। আলীর পরে খলিফা ইমাম হাসান। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এত ভালো মানুষ ছিলেন, আল্লাহ নবী বড় মুহাব্বতি। হযরত ইমাম হাসান ও আমিরা 6 মাস খেলাফতি চালালেন। হযরত ইমাম হাসান দেখেন আমিরে মুআবিয়ার সঙ্গে যেন ঝামেলা হয় সব সময়। এই চিয়ার নেতা নেতা, আর ইমাম হাসান বলেন আমি নেতৃত্ব চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শান্তি চাই। ইমাম হাসান নিজে থেকে আর বলেছিলেন, আমিরে মুআবিয়াকে ডেকে বললেন, আমার খেলাফত আমি আপনাকেই দিয়ে দিলাম, তবে এটা খেয়াল রাখেন যেন নবী বংশের সঙ্গে বেয়াদবি না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর নিজে ঝামেলার ভয়ে খেলাফত দিলেন কাকে? এজিদের বাপ আমিরে মুআবিয়া। আমার ভাইয়েরা শোনা মানিকেরা, কোন রিওয়ায়েতে রয়েছে আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেলেন, বেটা এজিদকে খলিফা নির্বাচন করে গেলেন। ইমাম হুসাইন এটাও মানতে পারেনি। কি বাপ ডাক্তার, ছেলেও ডাক্তার, এটা হবে? আর ছেলে যদি না পড়াশুনো করে ডাক্তার হবে? বাপ পীর, ছেলেও পীর। কি যদি পীরের যোগ্যতা না থাকে সে পীর? কিছু বলে না, বাদ দাও। হ্যাঁ, ওসব বললে অসুবিধা। আল্লাহু আকবার। ওই জন্য ইমাম হুসাইন বললেন, বাপ খলিফা ছেলে খলিফা, এটা তো রাজতন্ত্র হয়ে যাবে। আর রাজতন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপোর্ট করে না। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গণতন্ত্র সাপোর্ট করে, জনগণ যাকে খলিফা করবে সেই হবে। আর আমিরে মুআবিয়া বেটা এজিদকে খলিফার আসনে বসিয়ে, আর এজিদের কিন্তু খলিফা হওয়ার যোগ্যতা ছিল। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবীরা এরাও বলেছিল, ইমাম হুসাইনও বলেছিলেন এজিদের খলিফা হওয়ার যোগ্যতা আছে, আমি মানি, কিন্তু এজিদের নীতি ভালো নয়, আকীদা ভালো নয়। এজিদ মদ খায়,
ইয়াজিদ মদ খায়, জিনাখোর। আমি হুসাইন রসুলের নওয়াসা ফাতেমা লাল হয়ে ওই শয়তান মদখোরকে, যে চেয়ারে আমার আব্বা আলী বসেছে, আবু বকর, ওমর, উসমান বসেছে, ওই চেয়ারে আমি ওকে দেখতে চাইনি। ধরে বলুন সুবহানাল্লাহ। কত নীতির উপরে মজবুত দেখেন। আমার দুজনেরা সোনার খেলাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ইয়াজিদকে ডেকে বলেছিল, হে বেটা ইয়াজিদ, তোকে আমি খলিফা করে যাচ্ছি, তবে শুনে রেখে দে, নবী বংশের সঙ্গে কোনদিন যেন বেয়াদবি করবি না। আল্লাহ নবী বংশের সঙ্গে বেয়াদবি করবি না বাবা। ও সোনা বাড়ি খেলাম, একটা কেতাবে আমি দেখছিলাম এক মদখোর ধরা পড়ে গেছে। মদখোর তো মদখোরটাকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে, ওখানে জেল হয়ে। তাকে গভীর রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাচ্ছে, আমার আব্দুর রহিম যে জেলখানায় আছে, আমি রাসূল বলছি ওকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে। এবার আপনারা বলবেন, তাহলে মদখোরকে কি রাসূলুল্লাহ সাপোর্ট করে? না না না, সাপোর্ট করে? তাহলে নবী স্বপ্ন দেখালে কি করে? আমার ভাইয়েরা সোনামারি খেলাম, সকাল হয়ে গেল। জেলখানার যিনি দায়িত্বে আস্তে আস্তে জেলের কাছে এসে, ঘরের কাছে এসে বলল, বাবা কে আছো? আব্দুর রহিম বলল, আমি আছি। বার হয়ে এসো বাবা, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্ন দেখিয়েছে, তোমাকে ছেড়ে দিতে বলেছে। ওই সময় জেলখানার ওই যিনি দায়িত্বে, উনি জেলার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি তো মদখোর, তোমাকে আল্লাহর নবী কেন এত ভালোবাসে? এর কারণটা কি? বলল, শোনো, আমি তো জেলের ভিতরে আছি, কিন্তু এর আগে যখন জেলে আমি আসিনি, একটা নোংরা জায়গা যেখানে মেয়ে ছেলেরা দেহ ব্যবসা করে, ওই জায়গা দিয়ে আমি যাচ্ছিলাম, আর একজন ওখান দিয়ে আমার আগে যাচ্ছিল, কিন্তু তাকে ওরা, ওই যারা নোংরা মহিলা, ওরা ঘরের মধ্যে ধরে নিয়ে গিয়ে জোর করে জেনা করার চেষ্টা করছিল। আর এ চিল্লে বলছিল, আমি সৈয়দ বংশ, আমি নবীর বংশ, আমি জেনায় লিপ্ত হব না। আর আমি মদখোর হলেও সে সময় মদ খেয়েও ছিলাম, মাতাল হয়ে চিন্তা করলাম, নবী বংশকে এত বড় খারাপ কাজে লিপ্ত করাবে ভাই জেলার, আমি ওখান থেকে ওকে মুক্তি করে দিয়েছিলাম। আমার মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াতদের মোহাব্বত করার কারণে হয়তো রাসূল আমাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলাম, ইয়াজিদ বলেছিল, আমির মুআবিয়া বলল, বাবা ইয়াজিদ কোনদিন বেয়াদবি করবি না। আমির মুআবিয়া দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। ও আমার ভাইয়েরা, হযরত মুআবিয়া আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন, আল্লাহ নবীর হাতে নখ মোবারক, আল্লাহ নবীর পায়ের নখ মোবারক হযরত আমির মুআবিয়া কেটে 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 আর সুন্দর করে রেখে দিতেন। হযরত আমির মুআবিয়া দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে বলেছিল, আমি আমির মুআবিয়া আমার নবীকে আমি যে বড় ভালোবাসি, আল্লাহ নবীকে আমি বড় প্যার করি, আমি আমির মুআবিয়া মরে যাব, মারা যাব, আমার লাশ কবরের ভিতরে রাখা হবে, কবরের মাটি এত কঠিন, আমাকে চাপ দেবে রে, আমি রাসূলুল্লাহ সাহাবী বলে হয়তো আমাকে ছেড়ে দেবে না, তবে
আমি তোমাদের বলি, এই দেখো আল্লাহ নবীর হাত মোবারকের নখ, আল্লাহ নবীর কদম মোবারকে পায়ে আঙুলের এই নখগুলো আমি কেটে কেটে দিতাম, আমি রেখে দিয়েছি। আমি মারা যাওয়ার পরে কবরে যখন আমাকে শোয়াবে, আখেরি দেখা যখন হয়ে যাবে, আল্লাহ নবী সাহাবীরা আমার কাপড়টা খুলে আমার দুই চোখের উপরে, আমার মুখের উপরে আল্লাহর নবীর পা মুবারকের নখগুলো, হাতের নখগুলো তোমরা দিয়ে দেবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ভাই আমির মুআবিয়া, এটা দিলে ফায়দা কি হবে? ওই সময় বলেছিল, এ নবী পাকের সাহাবীরা, এটা আমি আমির মুআবিয়া, এটা আমার বিশ্বাস। আল্লাহ নবী হাত পায়ে নখ যদি আমার চোখে মুখে থাকে, কবরের মাটির বাবার ক্ষমতা নাই, আমি আমিরে মুআবিয়াকে চাপ দেয়। যদি বলে না সুবহানাল্লাহ। অনেকেই মুআবিয়াকে বেঈমান বলে, এদের ঈমান থাকবে? আরে আমিরে মুআবিয়ার উপরে যদি কেউ সন্দেহ পোষণ করে, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ এসে যাবে। কেন? আমিরে মুআবিয়া ছিলেন কাতেবে ওহী, যিনি আল্লাহর কোরআন লিখতেন। জোরে বলুন। এখন যদি বলেন আমিরে মুআবিয়া বেঈমান ভিক্ষা কাপের ফতোয়া দেন, তাই আল্লাহর কোরআনের উপরে সন্দেহ আসবে না? আসবে না? আসবে না ভাই? উনি তো কোরআন লিখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের জলিলুল কদর সাহাবী, তার বেটাকে ইয়াজিদ, আমার মেয়েরা সোনা মানিকেরা, ইয়াজিদ খলিফার আসনে বসে গেল। খলিফা হওয়া পরে ইয়াজিদ ঘোষণা করে দিল, মদিনা শরীফে আল্লাহ নবীর বড় বড় সাহাবীরা রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি খবর দিয়ে দাও মদিনা শরীফে হযরত ইমাম হাসান এরা যেন আমি আমিরে মুআবিয়া, আমি ইয়াজিদের নামে যেন বায়াত গ্রহণ করে। আরে দেশের 90% মানুষ ধরেন ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছে, কিন্তু ইয়াজিদের বক্তব্য হলো দুনিয়ার সব মানুষ যদি আমাকে খলিফা বলে মানে, আর ইমাম হাসান আর হোসাইন যদি না মানে, আমি ইয়াজিদ মনে করি আমার খেলাফতের দাম নেই। জোরে বলুন। আরে জোরে বলে না সুবহানাল্লাহ। আমি মনে করি আমার খেলাফত বেকার। অতএব যে কোনো কায়দায় ইমাম হাসানের কি বায়াত নিতে হবে। ইমাম হাসান বললেন, নেভার, এটা হবে না, এটা হবে না। আমার দুজনেরা সোনা মানিকেরা, হযরত ইমাম হাসান হুজুরকে দুনিয়া থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করলো। ইয়াজিদের প্যাটেল একটা ছিল, নাম হলো তার মারওয়ান। কি নাম? মারওয়ান। আর এই শয়তানের চক্রান্তে উসমানকেও শহীদ করা হয়েছিল না? লুকিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিল যে এই চিঠিটা উসমান লিখেছে। হ্যাঁ, সেই মারওয়ান বলল, ইয়াজিদ তাহলে এক কাজ করা যাক। বলল কি? বলল যে কোনো কায়দায় হাসানকে শেষ করে দিতে হবে, হাসানের মেরে দিতে হবে। কি করে? হাসানকে জহর খাওয়াতে হবে, বিষ পান করাতে হবে। শয়তান তো কূটনীতিক বুদ্ধি। হ্যাঁ, একজন মেয়ে ছেলে ঠিক করলো, মহিলা। সেই মহিলাকে দিয়ে, যাতে হাসানের বিবি ছিল কটা?
হ্যাঁ, দুটো বিবি। ইমাম হাসানের বিবি ছিল কটা? দুটো। ছোট বিবিটা আপনার খুব সুন্দরী ছিলেন, নাম ছিল কি? জায়দা। হ্যাঁ, শয়তানে আপনারে মারওয়ান ওই সময় মাইমুনা বলে এক মহিলাকে ঠিক করলো। মাইমুনা, ও বুড়ি মাইমুনা আস্তে আস্তে সেই মামা হাসানের বাড়িতে ঢুকলো। ঢুকে বললো, এ জায়দা, তোকে এত সুন্দর দেখতে, তোর মাথা চুল কত ভালো, তোকে কত ভালো দেখতে লাগে। জায়দা রে, তোর এমন বাড়িতে বিয়ে হয়েছে, ভালো গহনা তোর নেই, ভালো একটা শাড়ি পরতে পারিস না, তুই এত সুন্দরী, তোর মাথায় তোর আজ মুকুট থাকার কথা। নাউজুবিল্লাহ। হ্যাঁ, যে বাড়িতে দেখবেন বুড়িরা বেশি বেশি গিয়ে বসে, ওই বাড়িতে শান্তি হবে না। যে বাড়িতে পাড়ার বুড়িরা গিয়ে বসে, ওই বাড়ির বৌমাগুলো একটাও শান্তিতে বাস করতে পারবে না। ওরা যে এইসা কূটনৈতিক চাল জানে। আল্লাহ বললো, তাই? বলে হ্যাঁ। বলে শোনো, তুমি যদি একটা কাজ করতে পারো, ইয়াজিদ বলেছে এই সাম্রাজ্যের কোন রেওয়ায়েতে এসেছে অর্ধেক দেবে, তোমাকে রানী বানিয়ে দেবে। তাই? তা কি করতে হবে? বলছে ইমাম হাসানকে জহর খাওয়াতে হবে, বিষ খাওয়াতে হবে। এখন দেখতে পাচ্ছেন না, 70-80টা পেয়েছে। হ্যাঁ, এইসা খাওয়া খাইয়ে রেখেছে, সব ঘুরে যাচ্ছে না। হ্যাঁ, এরা রাজ মুকুট নেবে। হ্যাঁ, আল্লাহ বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোরা কত জানিস কৌশল, তোদের থেকে কৌশল আমি আল্লাহ ভালো জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শুধু অপেক্ষায় থাকে, এরা বাড়ছে, এদের বাড়তে দেন, বাড়তে দেন। এরা এখনো দাড়ি টুপি এই লম্বা জামাওয়ালা লোকদের খেলা এরা এখনো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা খেলে খেলে এসছি, আমাদের খেলা ঢাল তলোয়ার নিয়ে নয়, লাঠি সোঁটা দিয়ে নয়, বল দিয়ে নয়। আমরা খেলবো একটু পরে নামাজের পাটিতে বসে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ, অনেক কথা মুখে আসে কিন্তু স্থানকাল পাত্র ভেবে বলা যাবে না। হ্যাঁ, যা দুটো মাইক চলছে হয়তো এটাও বন্ধ করে দেবেন। আল্লাহ, এখন আমাদের জোর কম, তবে জমিন কিন্তু তোর বাপের নয়, এ জমিন আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলে। জমিন আমার আল্লাহর, এটা খেয়াল রাখিস। আর ইমানদারদের ওসিলায় তোরা দুটো খেতে পাস। আল্লাহ এই নামাজিগুলোর ওসিলায় অন্যান্য জাতিকে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললে বলা থাকবে না, তো জমিন উল্টে দেবে, আল্লাহ জিলজালা করে দেবে, শেষ করে ফেলবে। লাঞ্ছিত হচ্ছি তো আমরা, অপমানিত হচ্ছি রাস্তাঘাটে, দাড়ি ধরে টুপি ধরে টানাটানি, আমাদের মায়েদের বোরখা ধরে হিজাব ধরে টানাটানি করছো। আমার আল্লাহ কানা হয়ে যায়নি, আমার আল্লাহ এখনো বুড়ো হয়ে যায়। আমার আল্লাহ সব দেখছে, কষ্ট আমাদের হয়, কিন্তু ওই সময় আল্লাহকে কাঁদি আর বলি, আল্লাহ আমাদের ক্ষমতা নেই, আমরা দুর্বল, কিন্তু আল্লাহ সব শক্তির মালিক তুমি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তি তোমার হাতে, আমরা তো তোমার পার্টি করি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ বলছে দুদিন মার খা, আর আমি আল্লাহ আমার মার যখন শুরু হবে এরা পালানোর জায়গা পাবে না। বলুন না সুবহানাল্লাহ। একদম কাঁদবেন, আল্লাহ দরবারে কাঁদবেন, নামাজের পার্টিতে কাঁদবেন। আমার দুজনেরা শোনেন মালিকেরা, মাইমুনাকে ফিট করলো। ও আমার মাইনেরা,
হাসানে বিবি সাইদা রাজি হয়ে গেল। হযরত ইমাম হাসান হুজুরকে প্রথম দিনে মধুর সঙ্গে বিষ পান করিয়ে দিল। হযরত ইমাম হাসানের শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান আস্তে আস্তে উঠে মদিনা শরীফে আমার আপনার নবী নূরুল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুল নবীর মাজারে দাঁড়ে গিয়ে সালাম দিলেন। নানা ভাই, নানা ভাই, আমি ইমাম হাসানকে কে মনে হয় শহর পার করিয়ে দিয়েছে। নানা ভাই দোয়া করুন আল্লাহ পাক যেন সেবা করে নেন। ও নবী জনাব নবী আমার আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন। হযরত ইমাম হাসানের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। মারওয়ান দেখছে মাইমুনাকে পাঠালাম, বিষ খাওয়ালাম, হাসান তো বলল না। দ্বিতীয়বারে ওর থেকে একটু কড়া পাওয়ার, হাই পাওয়ার, আর একটু বেশি পাওয়ার খাজুরের সঙ্গে। ভালো মানুষ ইমাম হাসান, লোক একটা মেরে নিলেও তার প্রতিবাদ করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন ছিল খুব কঠিন। জালালি আর জামালি দুই ভাইয়ের ভিতরে দুটো জিনিস ছিল। ইমাম হাসান ছিল জামালি, নরম দিলের মানুষ, আর ইমাম হোসাইন ছিল জামালি। সুবহানাল্লাহ বলেন। জালালি খুব কঠিন। আল্লাহু আকবার। দ্বিতীয়বারে হুজুরকে খাজুরের সঙ্গে বিষ খাইয়ে দিয়েছে। শামে কারবালা বলে একটা কিতাব আছে, এই কিতাবে লিখেছে হুজুরকে 6 বার অথবা 5 বার বিষ পান করানো হয়েছে। হযরত ইমাম হাসান দ্বিতীয়বার নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর ওসিলায় বিষ পানি হয়ে গেল। হযরত ইমাম হাসান অভ্যাস ছিল হুজুর আমার রাত্রিরে জেগে শুতে মাথার কাছে পানির একটা পাত্র রাখতেন। ওই পানির পাত্রের মুখে কাপড় দিয়ে ঢাকা থাকতো। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, অভ্যাস ছিল একটু ঠান্ডা পানি খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পানি পান করতেন। ওরা চিন্তা ভাবনা করে এই মাইমুনা কুটনির বুদ্ধি নিয়ে আর কে জায়েদা এর পরামর্শে ওই পানিতে বিষ মিশিয়ে দিয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারিনি, বিষ পান করে ফেলেছে।